প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। রোহান আদনান জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান একথা বলেন। বহু বছর পর দেশের মাটিতে ঈদ উদযাপন করতে পেরে প্রধানমন্ত্রী আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। দেশের মানুষ ভবিষ্যতে আরও শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে ঈদ উদযাপন করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণ যে বাংলাদেশ দেখতে চায় সেই প্রত্যাশিত দেশ গড়ে তুলতে সরকার কাজ করে যাবে। এ লক্ষ্য পূরণে দেশের সব শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, জনগণের সমর্থন ও সহযোগিতা থাকলে নির্বাচিত সরকার দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে এগিয়ে যাবে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি ২০২৪ সালের ছাত্র জনতার গণতান্ত্রিক আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি। শেষে দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান প্রধানমন্ত্রী। এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় মধ্যরাতে টর্চ লাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষের একদিন পরেই দুই পক্ষ পুনরায় সংঘর্ষে জড়িয়েছে। শনিবার সকাল ৯টার দিকে ঈদের নামাজ আদায় শেষেই হামিরদি ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের পক্ষ দুটি সংঘর্ষে জড়িয়ে পড়ে। ২ ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০-১২টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট হয়েছে। একাধিক প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, দুই পক্ষের লোকজন ঢাল, সরকি, রামদা, ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। সংঘর্ষে ১০-১২টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় কয়েকজন আহত হন। পরে ভাঙ্গা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। কয়েকটি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার বিকেল পর্যন্ত কোনো পক্ষ থানায় কোনো অভিযোগ দেয়নি। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল কর্মকর্তা পলাশ সাহা জানান, সংঘর্ষে আহত ১১ জন এ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে ওহিদুর রহমান নামে এক ব্যক্তির অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ২ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। বাকি ৮ জনকে এই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, হামিরদি ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুটি পক্ষ রয়েছে। এক পক্ষের নেতৃত্ব দেন গোপীনাথপুর গ্রামের ইসমাইল মুন্সি ও অপর পক্ষের নেতৃত্ব দেন একই গ্রামের কামরুল মিয়া। পবিত্র ঈদ উল ফিতরের দিনে রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় ঘুরতে এসেছেন হাজারো মানুষ। শনিবার দুপুরে দেখা যায়, ঢাকা ও এর আশপাশের জেলা থেকে দর্শনার্থীরা এসেছেন। দর্শনার্থীদের কেউ কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ এসেছেন বন্ধুবান্ধবেরা মিলে, এসেছেন তরুণ তরুণীরাও। কেউ ঘুরে ঘুরে প্রাণী দেখছেন, কেউ কেউ প্রাণীদের সঙ্গে সেলফিও তুলছেন, ছবি তুলছেন প্রাণীদের, কেউ কেউ করছেন ভিডিও। আবার অনেকে চিড়িয়াখানার প্রাকৃতিক পরিবেশের সঙ্গে ছবি তুলছেন। এভাবে ঘুরে ঘুরে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন দর্শনার্থীরা। হ্যাপি আক্তার নামের এক দর্শনার্থী, এই গাধা দেখো গাধা, এই বলে তার ৪ বছর বয়সী মেয়ে হুমায়রা ইসলামকে ওপরে তুলে মেয়েকে কিছুক্ষণ ধরে রাখেন তিনি, যাতে তার মেয়ে গাধা প্রাণীকে দেখতে পারে। মেয়েকে গাধা দেখানো শেষ হলে হ্যাপি বলছিলেন, রাজধানীর মিরপুর ১ নম্বর এলাকা থেকে তারা পরিবারের ৭ সদস্য একসঙ্গে ঘুরতে এসেছেন। গাধা খুবই পরিচিত প্রাণী, তবে সচরাচর দেখা যায় না। এক দর্শনার্থী ওমর ফারুক প্রথম আলোকে বলেন, তাদের গ্রামের বাড়ি দিনাজপুরে, কিন্তু এবার ঈদে তারা গ্রামে যাননি। এদিকে তার ৪ বছর বয়সী ছেলে আল ইমরান জাতীয় চিড়িয়াখানায় এর আগে কখনো আসেনি, এত পশু পাখিও দেখেনি। তাই ঈদের দিন পরিবার নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে এসেছেন। জাতীয় চিড়িয়াখানায় বেঙ্গল টাইগার, কালো ভালুক, হায়না, হাতি, জলহস্তী, ক্যাঙ্গারু, অজগর, ঘড়িয়াল থেকে শুরু করে উট পাখিসহ ১৩৭ প্রজাতির ৩,৫২৩টি প্রাণী, পাখি ও মাছ রয়েছে। ঈদের দিন ৮০,০০০-এরও বেশি দর্শনার্থী সমাগম হয়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন এই সংখ্যা আরও বাড়বে বলে প্রত্যাশা তাদের। ইরানের নেতাদের নওরোজ বা ফার্সি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুভেচ্ছা জানিয়ে তিনি বলেছেন, একনিষ্ঠ বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে তেহরানের পাশে রয়েছে মস্কো।
রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানায় শনিবার পুতিন এ শুভেচ্ছা জানান। ক্রেমলিনের ভাষ্যমতে ভ্লাদিমির পুতিন ইরানি জনগণকে এই কঠোর পরীক্ষা সসম্মানে কাটিয়ে ওঠার শুভকামনা জানিয়েছেন। ক্রেমলিন জানায় ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা পুরো মধ্যপ্রাচ্যকে এক গভীর অতল গহ্বরে ঠেলে দিয়েছে এবং একটি বড় ধরনের বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি হয়েছে। পুতিন একই সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডকে নৃশংস বলে নিন্দা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়েছে, মস্কো ওয়াশিংটনের কাছে একটি শর্ত প্রস্তাব করেছিল। যুক্তরাষ্ট্র যদি রাশিয়ার বিষয়ে ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে, তবে রাশিয়াও ইরানের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান প্রদান বন্ধ করবে। যুক্তরাষ্ট্র এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, তবে ক্রেমলিন এই প্রতিবেদনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। ইরানের ওপর থেকে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়ায় ভারতসহ এশিয়ার অন্য দেশগুলো আবারও ইরানি তেল কেনার পরিকল্পনা করছে। ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মেটাতে ওয়াশিংটন এ পদক্ষেপ নেওয়ার পর শনিবার ব্যবসায়ীরা এ তথ্য জানিয়েছেন। ভারতের 3টি রিফাইনারি সূত্র জানিয়েছে তারা ইরানি তেল কিনতে প্রস্তুত এবং এ বিষয়ে সরকারের নির্দেশনা ও পেমেন্ট পদ্ধতির মতো বিষয় নিয়ে ওয়াশিংটনের কাছ থেকে স্পষ্ট বার্তার অপেক্ষায় রয়েছে। এশিয়ার অন্য বড় আমদানিকারকদের তুলনায় ভারতের তেলের মজুত কম থাকায় দেশটি এই সুযোগ কাজে লাগাতে চাইছে, তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে ভারত সরকারের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এশিয়ার অন্য রিফাইনারিগুলোও ইরানি তেল কেনার আইনি ও কারিগরি দিক যাচাই করে দেখছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট শুক্রবার জানান, ট্রাম্প প্রশাসন সমুদ্রে থাকা ইরানি তেল কেনার ওপর 30 দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিল করেছে। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ওয়েবসাইট prothomalo.com-এ।